नमस्कार दर्शक बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज आमी करे देखाबो माछेर डिम दिए असाधारण स्वादेर कलमी शाक भाजा। आमी मिली मजुमदार आबारो हाजिर हये गेছি आपनादेर सामने आमार मायेर ছোঁয়া कुकिंग चैनेले। आशा करी आपनारा खूब भालो आछेन, आमिও भालो आछि। चलुन रान्नाटा शुरू करी। एकदम सिम्पल साधारण एकटी रान्ना किन्तु खेते असाधारण लागे। गैस धरिए गैसे कड़ाई बसिए कड़ाईटा गरम करे किछुटा सर्षेर तेल दिए दिलाम। गैसटा हाईते करे दिए सर्षेर तेलटा भालो करे खुंतिर साहाज्ये स्प्रेड करे दिচ্ছি। भालो करे एकदम गरम करे निते हबे। तार मध्य आमि फोड़न बोलते एखाने दिएछि दुटो शुकनो लंका माঝখান থেকে फाटिए। এবারে লঙ্কাটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে লঙ্কাটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে 6 থেকে 7টা কুচানো রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। রসুনটা থেকে একটা খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তখনই বুঝে নিতে হবে রসুনটা ভাজা হয়ে গেছে আর রসুনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর এখানে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ, একটা ছোটো সাইজের কুচানো পেঁয়াজ দিয়েছি। দিয়ে পেঁয়াজ আর রসুন এবার ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি মাছের ডিমটা একদম পরিষ্কার করে ধুয়ে প্লেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছেরই ডিম নিয়ে করে নিতে পারেন। তো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয়। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দেব অল্প কালারের জন্য হলুদ। শাক ভাজা করব তাই এখানে হলুদটা একদমই কম দেব। তো আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসটা কিন্তু এই পর্যায়ে লোতে রাখবেন। তো এর পরে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 7 থেকে 8টা। আমি শাক ভাজাটা একটু ঝাল ঝাল করব, তাতে কী হবে খেতে কিন্তু খুব ভালো হবে। যারা মাছের ডিম পছন্দ করেন একদিন এইভাবে করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এরপরে কুচানো কলমি শাকগুলো আমি একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একবারে সব শাক দেব না, ধাপে ধাপে শাকটা দেব। এইভাবে কিছুটা শাক দিয়েছি। গ্যাসটা লোতে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, উপরেরটা নিচে নিচেরটা উপরে। তাতে কি হয় কলমি শাকটা অনেকটা মজে যায়, কমে যায়, ও রান্না করতে সুবিধা হয় আর নাড়াতেও অনেক সুবিধা হয় ধাপে ধাপে শাকটা দিলে। তো আবারও কিছুটা দিলাম, আবারও নাড়িয়ে নেব। আমি এখানে কলমি শাক দিয়ে করে দেখাচ্ছি, আপনারা কিন্তু এখানে নোটে শাক, পুঁই শাক, পালং শাক দিয়ে করলেও কিন্তু খেতে খুব ভালো হয়। তো এইভাবে দেখুন উপর নিচ ভালো করে ডিমটার সাহায্যে শাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো লবণ দেব না, শাকটা একটু কমে আসুক তারপরেই লবণ দেব, তা না হলে লবণের আন্দাজ পাওয়া যাবে না। তো বাকি শাকটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করতে করতে শাকটা অনেকটাই মজে এসেছে। এইভাবে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। একদম সিম্পল রান্না, 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যায়। তো এরপরে আমি একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে কী হবে শাকটা অনেকটা মজে যাবে, একটু জল বেরোবে। 10 মিনিট পর রান্নায় ফিরে এসেছি। দেখুন শাকটা কতটা কমে গেছে, একটু জলও বেরিয়ে গেছে। আমি আর ঢাকা চাপা দেব না, এরপরে নাড়াচাড়া করেই রান্নাটা করব। তো এই পর্যায়ে আমি একটু লবণ দেব, দিয়ে শাক একটু লবণ কম দেওয়াই ভালো। দেওয়া হয়ে গেছে, এরপরে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। কত সুন্দর কালারটা চলে এসেছে দেখুন। শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর বেশি বাকি নেই, অল্প নাড়াচাড়া করলেই আরও মজে আসবে, তখনই নামিয়ে নেব। তো এইভাবে গ্যাসটা একটু মিডিয়াম টু লোতে করে দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার একদম কমপ্লিট হবে কলমি শাক ভাজা মাছের ডিম দিয়ে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা আমার একদম হয়ে গেছে। গরম ভাতে প্রথম পাতে কিন্তু অসাধারণ খেতে লাগে। একদিন এইভাবে করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগে। আর আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।